সম্যক ধারণা করার জন্য, ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন, ব্রহ্ম বলুন, যাই বলুন, তার সম্যক ধারণা করার জন্য আমরা প্রথমে যাব রামানুজের কাছে, তারপরে শঙ্করের কাছে, তারপরে ঠাকুরের কাছে। এই তিন রকমে আমরা চেষ্টা করবো ঈশ্বরের সম্যক ধারণা করতে। এই বেদান্ত এর অনেক দার্শনিক মতবাদ আছে। অদ্বৈতবাদ, যার ভাষ্যকার আদি শঙ্করাচার্য, বিশিষ্টাদ্বৈতবাদ, যার ভাষ্যকার রামানুজাচার্য, দ্বৈতবাদ, যার ভাষ্যকার আমাদের মধ্বাচার্য, আমাদের গৌড়ীয় বৈষ্ণব, তার মধ্যে একটি দর্শন, তার যে মূল দর্শন সেটাও বেদান্তের দর্শন, অচিন্ত ভেদাভেদ। তো এইরকম আমরা প্রথমে দেখি রামানুজাচার্য কি বলছেন ঈশ্বরের সম্যক ধারণা। প্রথম স্টেপ বাই স্টেপ দেখুন, 5টি লেভেলে দেখবেন। প্রথম ধারণা হচ্ছে যে ঈশ্বর, বিশিষ্টাদ্বৈতবাদ মতে ঈশ্বর হচ্ছেন বিষ্ণু নারায়ণ, ভগবান আছেন বৈকুণ্ঠে, আর তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ, যেটাকে ইংলিশে আমরা বলবো omnipresent, omniscient, omnipotent। আর তিনি প্রার্থনা শোনেন, তিনি আমাদের ভালোবাসেন। তিনি রামানুজাচার্য বলছেন অশেষ কল্যাণ গুণকর, সব রকম কল্যাণ গুণ, তার প্রেম, ভালোবাসা, শক্তি, ঐশ্বর্য সব তার মধ্যে আছে। তিনি এই হচ্ছেন বিষ্ণু নারায়ণ। তার উপাসনা করবে, তাকে ভক্তি করবে, তার বিশ্বাস করবে, প্রার্থনা করবে। যেমন আমাদের ভগবানের ধারণা, ভগবান একটা নিজের লোকে, ঠাকুর আছেন ব্রহ্মলোকে, বিষ্ণু আছেন বৈকুণ্ঠে, শিব কৈলাসে আছেন, এইরকম গড ফাদার ইন হেভেন, আল্লাহ আছেন জান্নাতে আছেন, এইরকম। তো এই হচ্ছে একটা ধারণা। এবার দ্বিতীয় ধারণা দিচ্ছেন রামানুজাচার্য, বলছেন আচ্ছা ঈশ্বর তো সেই আছেন বৈকুণ্ঠে, আর কি বলছে তিনি অন্তর্যামী, আমাদের মধ্যে আছেন, আমার হৃদয়ের মধ্যে আছেন। আমি তাকে জানি না, তিনি কিন্তু আমাকে জানেন, তিনি আমাকে দেখছেন, আমার হৃদয়ের মধ্যে আছেন। অন্তর্যামী, তিনি ভেতর থেকে আমাকে নিয়ন্ত্রিত করছেন, ভেতর থেকে আমার সকল চিন্তা ভাবনা তিনি জানেন। আমার বিবেকের ভয়েস, দ্য ভয়েস অফ মাই কনসিয়েন্স, যেটা ভালো মন্দ কি আমাকে বলে দিচ্ছে, দ্য ভয়েস অফ গড। এটা হচ্ছে তার সেই যে বৈকুণ্ঠের ঈশ্বর, এটা আমার হৃদয়ে চলে এলো। বৈকুণ্ঠের ঈশ্বর আমার হৃদয়ে চলে এলো এখন। এটা হচ্ছে দ্বিতীয় কনসেপশন, অন্তর্যামী। ঈশ্বর বৈকুণ্ঠে, নারায়ণ। দ্বিতীয় কনসেপশন অন্তর্যামী, আমাদের হৃদয়ে। তৃতীয় কনসেপশন আমরা সম্যক ধারণা করছি ঈশ্বরের। তৃতীয় কনসেপশন, আচ্ছা অন্তর্যামী আছে কিন্তু আমি দেখতে পাই না, যে আমি তো দেখতে পাই না, দেখতে পাই না, তার সঙ্গে কথা বলতে পাই না, সে তো আমাকে দেখছে কে জানে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তখন বলছেন ঈশ্বর কৃপা করে আসেন অবতার রূপে, রাম রূপে এসেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, রামকৃষ্ণ রূপে, চৈতন্য রূপে ঈশ্বরের অবতার রূপে আসেন। তাকে মানুষের মতন দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, তাই তিনি প্রার্থনার জবাব দেন, তিনি করুণা করে, কৃপা করে আমাদের ধন্য করে দেন, আমাদের আধ্যাত্মিক শিক্ষা দেন, আমাদের আশীর্বাদ দেন, আমাদের দুঃখ কষ্ট নিবৃত্ত করেন। একদম প্রত্যক্ষ মানুষ রূপে, অবতার রূপে। এই তৃতীয় ধারণা, ঈশ্বরের ধারণা। চতুর্থ একটা ধারণা বলছেন, যেটা বৈষ্ণবদের বিশেষত, যে অবতার তো এসেছেন, কিন্তু তিনি এক, যে কখন কোথায় কৃষ্ণ এসেছিলেন, কিন্তু গোপীরা তাকে পেয়েছিলেন, প্রত্যেকের নিজের কাছে কৃষ্ণকে পেয়েছিলেন। রাসলীলার সময় গোপীরা দেখছেন প্রত্যেক গোপী কৃষ্ণকে পাচ্ছেন। সবাই দেশে একজন কৃষ্ণ মাঝখানে সেটা তো আছে, আবার উনি বলে অবতার, এটা একটা বিশেষ ম্যানিফেস্টেশন, সেটা কিন্তু ওই সময়কার জন্য, যে সব গোপীরা পেয়েছেন কৃষ্ণকে। আমরাও যদি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রত্যেকে আমরা কিন্তু ঠাকুরকে দেখতে পাবো। এটা হচ্ছে একটা অবতারেরই বিশেষ ম্যানিফেস্টেশন। চতুর্থ ভিউ বলে গ্রুপ, মানে একটা মোর দেন ইন ওয়ান প্লেস, মোর দেন ইন ওয়ান টাইম হয়। আমার মনে পড়ে, মানে ঈশ্বর যেমন একজন বলছেন, মাকে বলছেন যে মা তো অনেক ছেলে, ভালো মন্দ ছেলে, কিন্তু প্রত্যেক ছেলে তো ওই একই মা। আমার তো আমার মা একটা, মা তোমার তো অনেক ছেলে আছে, কিন্তু মা তো তুমি আমার একজনই আছো।
এবার যদি আমি মনে করি না প্রত্যেকের আমার নিজস্ব, তিনি আমারই হবে, এটা খুব সুন্দর একটা আছে, ক্রিশ্চিয়ানিটিতে খুব নাম করা সেন্ট ছিলেন অ্যাভিলা, স্পেনে, সেন্ট টেরিজা অফ অ্যাভিলা। তো তিনি আজ থেকে 300-400 বছর আগে, 400 বছর আগে, তো তিনি একবার দর্শন পাচ্ছেন, একজন দিব্য কান্তি পুরুষ একজন দাঁড়িয়ে আছেন, মানে যিশুর দর্শন পাচ্ছেন। যিশুর দর্শন পেয়ে উনি বুঝতে পারেননি, তো উনি কিছু বলার আগে সেই যে পুরুষ দাঁড়িয়ে আছে সে তাকে জিজ্ঞেস করছেন টেরিজাকে, তুমি কে, তুমি কে? তো যিনি ওই টেরিজা, তিনি বলছেন আই এম টেরিজা অফ জিসাস, আমি যিশুর টেরিজা। আপনি কে? তখন জিসাস বলছেন যে আই এম জিসাস অফ টেরিজা, আমি তোমার জিসাস। ঠিক তেমনই সিস্টার নিবেদিতা সবসময় লিখতেন, সাইন করতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ, নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। আমি দেখেছি সিস্টার নিবেদিতা যেখানে জন্মস্থান, একটি জন্মস্থান ঠিক নয়, ওটা হচ্ছে ওনার বাবার চার্চ ইংল্যান্ডে, একটি ছোট ছোট গ্রাম ইংল্যান্ডের, যেটা আটলান্টিক কোস্টে, ছোট্ট গ্রাম। তারা জানতো না যে তাদের গ্রামের একটি মেয়ে ভারতবর্ষে এসে নিবেদিতা হয়ে কত কাজ করে গেছে। আমরা গেছিলাম একটি নিবেদিতা মূর্তি ওখানে প্রতিষ্ঠা করতে, ওই যেখানে ওনার ফ্যামিলি ক্রিপ্ট, মানে বাবা মা ভাই তাদের ওদের বাড়িয়াল কবরস্থান যেটা, সেখানে ভারতবর্ষ থেকে কয়েকজন গেছিল, ওখানকার তিনি মহারাজ, তার সঙ্গে আমিও আমার সুযোগ হয়েছিল। আমরা গিয়ে আমি একটু লক্ষ্য করলাম মূর্তি উদ্ঘাটন হলো, সবই খুব ভালো। ওই যে ক্রিপ্ট যেখানে মানে টুম বলা যায়, তো সেখানে লেখা আছে, প্রায় মুছে গেছে লেখাটা, পাথরের উপর লেখা আছে, Here lies Nivedita of Ramakrishna Vivekananda. Here lies Nivedita of Ramakrishna Vivekananda. জগদীশ বোস নিবেদিতা দাহ হওয়ার পরে, শরীর যাওয়ার পরে, দাহ হওয়ার পরে তার কিছু সেই অস্থি সেখানে নিয়ে ওই চার্চের মধ্যে, তখন আজ থেকে 100 বছরের উপর আগে নিবেদিতা শরীর, তারপরে ইংল্যান্ড গেছিলেন জেসি বোস, ওখানে দিয়েছে নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। এই চতুর্থ ধারণা আমার প্রকৃতি, আমার পার্টিকুলারলি আমার। আর পঞ্চম আরেকটা ধারণা, এটা রামানুজাচার্য দিচ্ছে, বলছেন ঈশ্বরের এতই কৃপা যে যদি আমরা ভাবি আচ্ছা বৈকুণ্ঠে নারায়ণ আছে, সে তো বিশ্বাসের ব্যাপার, কবে দেখবো, অন্তর্যামী আছে, সেই যোগীরা ধ্যান করে দেখতে পারেন, আমি তো এখন দেখতে পারলাম না। আর অবতার আসেন, কি করা যাবে, অবতার তো এসে চলে গেলেন, আমি তো এখন তো আমার জন্ম, আমার ভাগ্য খারাপ, তখন তো দেখতে পারলাম না। এটা দুঃখ করে লাভ নেই। তখন অনেকে ঠাকুরকে দেখেছে, ভেবেছি পাগলা বামন বলে, যে দেখলেই মনে হবে যে অবস্থা বলে নট নেসেসারি। যাই হোক, তাহলে আমি দেখবো কি করে, এখন দেখবো কি করে? তখন রামানুজাচার্য বলছেন অচ্চ অবতার, যেসব মন্দিরে বিধিবৎ প্রাণ প্রতিষ্ঠা করে ভগবানের পুজো হয়, সেই বিগ্রহে, সেই ছবিতে, সেই মূর্তিতে ভগবানের আবির্ভাব হয়। সেই মূর্তিটা, সেই ছবিটা প্রতীক নয়, সিম্বল নয়, ভগবানই সেখানে আছে। এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদের একটা বিশেষ সিদ্ধান্ত। তো সেই মূর্তিতে তিনি আছেন, তার আবির্ভাব হয়েছে। ইউ আর অ্যাকচুয়ালি ইন কন্ট্যাক্ট উইথ গড। মন্দিরে গিয়ে যদি ঠাকুরের ছবির সামনে কেউ প্রার্থনা করে, ঠাকুর আছেন সেখানে। এটা কিন্তু মা অনুমোদন করেছে। একদিন বলছে ধ্যান হয় না, মা কি করবো? ধ্যান হয় না, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকে, এটা ধ্যানের সমান। শুধু তাকিয়ে থাকে, এটা কি পারবো না? নিশ্চয়ই পারবে, এটা পারবে না কেন? এই পাঁচটি ধারণা, বৈকুণ্ঠে নারায়ণ, তিনি আমার অন্তর্যামী কিন্তু অদৃশ্য, আবার তিনি অবতার রূপে এসেছেন, রাম কৃষ্ণ চৈতন্য ঠাকুর আরো অনেক অবতার রূপে আরো আসছেন, এবং সেই বিউহ প্রত্যেক গোপীর কাছে, টেরিজার কাছে, নিবেদিতার কাছে আমার তিনি। আচ্ছা, পঞ্চম, বড় বড় মন্দিরে যেখানে ঠিকঠাক ভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়, পুজো হচ্ছে নিত্য ভাবে, সেইখানে অচ্চ অবতার। রামানুজাচার্য বলছে যেন হাতিটা সে
নিচু হয়ে যায় যাতে কেউ তার উপরে উঠতে পারে। কিন্তু যদি একটি ছোট শিশু আছে, হাতিটা একদম হাঁটু গেড়ে নিচে শুয়ে পড়লো যাতে সেই শিশুটা উঠতে পারে তার উপরে। যে অর্থে অবতার মানে ঈশ্বর নারায়ণ যেন সেই মূর্তির মধ্যে, প্রস্তরের মূর্তি, পেতলের মূর্তি, ছবি, তার মধ্যে আবির্ভাব হয়ে বসে আছে। এই একটা ধারণা ঈশ্বরের। দ্বিতীয় ধারণা আরো গভীরে যাই, আমরা শঙ্করের কাছে যাই, আদি শঙ্করাচার্য। এটা একটা ভক্তির ভাবে আমরা সম্যক ধারণা করলাম, এবার জ্ঞানের ভাবে আমরা সম্যক ধারণা করলাম। আদি শঙ্করাচার্য বলছে, ঠাকুরের কথা জানো, আর তুমি কে? আচ্ছা ঈশ্বর তো ঠিক আছে, নারায়ণ বলেন, এ বলেন, সে বলেন, অবতার বলেন, তুমি কি? আমরা যদি নিজেকে গবেষণা করে দেখি, নিজের মধ্যে আমরা বিচার করে দেখি, সেই ঈশ্বরকে খুঁজে পেয়ে যাবো। আমি তো আছি, ঈশ্বর থাকুন আর না থাকুন। বেদান্ত বিচারে নিজের মধ্যে গবেষণা করে নিজে আমি কে এই অনুসন্ধান করলে তখন ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর বলছে, মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে পায়। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ একটি ছোট্ট বই লিখেছেন, ঠাকুরের উপদেশের সংকলন, শ্রী রামকৃষ্ণ উপদেশ। তার 1, 2, 3, 4 করে জাস্ট কয়েকটি কথা রাজা মহারাজ নিজে বেছে নিয়েছেন। তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট আছে, নাম্বার 1 পয়েন্টের নাম্বার 1 সেন্টেন্স, বইটার একদম প্রথম সেন্টেন্স, মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে পায়। এটা তো হচ্ছে যে জীব ব্রহ্ম ঐক্য বেদান্তের যে সিদ্ধান্ত, অদ্বৈত বেদান্ত সিদ্ধান্ত, তত্ত্বমসি, তুমিই সেই। তুমি নিজেকে যদি চিনতে পারো, ঈশ্বরকে পেয়ে যাবে। নিজেকে চিনতে পারো মানে আমরা যেভাবে ভাবি আধার কার্ডটা দেখি তাহলে আমি কে, তাহলে সেটা ঈশ্বরকে পেয়ে যাবো না, সেরকম না। সেটা তো আমার বায়োডাটা দিচ্ছে, আমার ডিটেইলস অফ এই যে জীব, এই জন্মে আমি যে জীব রূপে ধারণ করেছি শরীর, এইটারই ডিটেইলস কিছু আছে। তা না, এই শরীরের পারে, এই মনের পারে আমি যদি এটা ইনভেস্টিগেট, বেদান্ত তাই বলছে, আমরা কালকে নন্টপরে আলোচনা করছিলাম, ইয়ো বেদান হিতম গুহায়াম পরমে ব্যোমন, নিজের হৃদয়ের মধ্যে, নিজের চেতনার মধ্যে যে নিজেকে খুঁজে পাবে, সে আত্মাকে সেইখানে খুঁজে পাওয়া যায়। শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, তারপরে বলছেন জীব ব্রহ্মই বানা পর। তুমি যে জীব, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে আমি কে? তুমি ব্রহ্মই। তুমি ভাবছো তুমি জীব, তোমার ভুল হচ্ছে তুমি জীব। তুমি আসলে যদি নিজেকে জানতে পারো, ব্রহ্ম বলে জানতে পারবে। কি করে জানবো তাহলে? এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের বিশেষ একটা প্রক্রিয়া, মেথড। এইটাকে বলে আত্মবিচার। আত্মবিচার অনেক রকম আছে, আমি এখন আত্মবিচারের মধ্যে ঢুকছি না। যারা শুনেছেন তারা ভাববে এই বলে আরো বললো, এখন তুমি দৃশ্য বিবেক বলবে, এসব বলবে। এখন না, আমি শুনে বেরিয়ে যাচ্ছে। এগুলো সব প্রক্রিয়া, এগুলো প্রত্যেকটা সুন্দর, এলিগেন্ট, ভেরি ভেরি লজিক্যাল ওয়েজ অফ সেলফ ইনভেস্টিগেশন। এটা একটা এক্সপিরিয়েন্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কি। সেটা দৃশ্য বিবেক দিয়ে হতে পারে যে যাই দ্রষ্টা, যাই দৃশ্য সেটা আমি নই, আমি দ্রষ্টা। এই জগৎ দৃশ্যটা অতএব আমি নই। আর প্রশ্নটা কি? আমি কি? অতএব জগৎটা দৃশ্য আমি নই, এই শর্টটা দৃশ্য, এটা আমি নই। এই শরীরটা একটা দৃশ্য, তাহলে আমি নই। এই মনটা একটা দৃশ্য, এটা আমার থেকে আলাদা। এই করে করে আমি যে দ্রষ্টা চৈতন্য, এইখানে গিয়ে পৌঁছে যাব। সেই দ্রষ্টা চৈতন্য ঈশ্বরের সঙ্গে এক। কিভাবে? আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু যারা দর্শনে ইন্টারেস্টেড তাদের জন্য আমি শুনে দিচ্ছি শুধু। ওই ঈশ্বর, ওই কুণ্ঠে নারায়ণ, যিনি অবতার হয়ে এসেছেন, যিনি অর্চে অবতার, তার সঙ্গে আমি এক কি করে হব? যদিও মেনে নিলাম আমি দ্রষ্টা, যদিও মেনে নিলাম আমি চৈতন্য, সেটা বুঝতে পারছি, সেটা আবার ঈশ্বর হলো কি করে? এইভাবে বেদান্ত দর্শনে হচ্ছে সেই এক চৈতন্য, তাকে বলে নির্গুণ চৈতন্য। সেই এক চৈতন্য এই মন, এই শরীর ধারণ করে এখন সর্বক্রিয়া হলো। এখন অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, অমুক জীব। আর সেই যে এক চৈতন্য, অংশ নয়, পূর্ণ আত্মা অংশ সেরকম নয়, সেই একই চৈতন্য, সেটা সমগ্র বিশ্বকে ধারণ করে, সমগ্র বিশ্বের যে কসমিক মাইন্ড ধারণ করে, সে বিরাট রূপে আছে, হিরণ্যগর্ভ রূপে আছে, ঈশ্বর রূপে আছে। ইন্ডিভিজুয়াল বডি মাইন্ডকে যখন ওই এক চৈতন্য গ্রহণ করে, আইডেন্টিফাই করে, তখন জীব। আর এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীব আছে। আর সব জীবের শরীরকে অধিকার করে,
সব জীবের মনকে অধিকার করে এক চৈতন্য যদি সমগ্রকে ধারণ করে তখন তাকে ঈশ্বর বলা হয়। কিন্তু চৈতন্য এক, চৈতন্য এক। যেমন একটাই অ্যাক্টর ডাবল রোল করছে নাটকে, একজনই অ্যাক্টর অভিনয়ের অভিনেতা সে যখন ডাবল রোল করছে, সে সম্রাটের ড্রেস পরে, সে এম্পারার অন দ্য স্টেজ, তার ডায়লগই আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, তার সঙ্গে সেপাই ঘুরে বেড়াচ্ছে। আবার সেই তাড়াতাড়ি গ্রিন রুমে গিয়ে চেঞ্জ করে ভিখিরি রোল করে এসেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, তার ডায়লগ আলাদা, তার ব্যবহার আলাদা। কিন্তু যদি কেউ বলে ওই যে ভিখিরি আর ওই যে সম্রাট দুজনে এক, তার মানে কি হলো? সম্রাট আর ভিখিরি এক কি করে হতে পারে? মানে যে সম্রাটও নয়, সে ভিখিরিও নয়, সে অ্যাক্টর, সেম অ্যাক্টর। তার ড্রেস পাল্টে গেছে, তার ডায়লগ পাল্টে গেছে, তার রোল পাল্টে গেছে, লোকটা একই। ঠিক তেমনই অদ্বৈত বেদান্ত বলছে যে একই চৈতন্য, এই ড্রেস পরে জীব, সেই একই চৈতন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ড্রেস পরে ঈশ্বর। যেটা বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় কৃষ্ণ এই কথা বলতে, তখন অর্জুন জিজ্ঞেস করছেন আমি তাহলে সেটা দেখতে চাই, জীবদের তো দেখতে পাচ্ছি, কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ড্রেস করে ওই চৈতন্য আসলেন, তাকে দেখতে পারি কি? তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, সহজে দেখা যায় না, কিন্তু আমি দিব্যম জ্বালাওয়াদিতে তোমার দিব্যচক্ষু দিচ্ছি, তুমি দেখতে পারবে। তখন তার বিশ্বরূপ দর্শন হয়। চৈতন্য সর্বব্যাপী সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একত্র করে দাঁড়িয়েছে। একাদশ অধ্যায়তে রিসেন্টলি একটা সিনেমা হয়েছিল, খুব বিখ্যাত হয়েছিল আমেরিকাতে, এখানে বোধহয় ওপেনহাইমার যিনি অ্যাটম বমের আবিষ্কার করেছিলেন, তো আবিষ্কার ইনভেনশন, তো তিনি যখন, উনি সংস্কৃত স্কলার ছিলেন, ওনার খুব ইন্টারেস্ট ছিল গীতাতে বিশেষ করে, তো উনি যখন প্রথম নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে তখন বলছে গীতার শ্লোক আবৃত্তি করে, আমি আই হ্যাভ কাম টাইম দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ডস, কাল রূপে আমি এসেছি। আবার দেবী সহস্র সূর্যস্য ভবে যুগপৎ উত্থিতা, আকাশে যেন 1000টা সূর্য, একটা সূর্য উঠলে কত আলো হয়, 1000টা সূর্য যেন একসঙ্গে উঠেছে, এমন দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এটা অর্জুন অর্জুন যা দেখছেন বিশ্বরূপ দর্শন হচ্ছে। তো এই হচ্ছে ঈশ্বরের কনসেপশন। তার পিছনে কিন্তু সেই এক চৈতন্য, ড্রেসটা পাল্টে গেল। সেই এক চৈতন্য, আমি এই রূপে জীব, আমি আরেক রূপে ঈশ্বর। এটা অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। আবার সেটা নির্দিষ্ট বিবেক করে করা যায়, সেটা পঞ্চকোষ বিবেক করে করা যায়। এই যে আমার শরীর, তারপরে আমি দেখলাম প্রাণ, তারপরে দেখলাম কালকে নাট্যপুরে হচ্ছিল, তারপরে দেখলাম মন, তারপরে দেখলাম বুদ্ধি, তারপরে সেই আনন্দময় কোষ, তারপরে 10টা রূপে, সেই দশম ব্যক্তির রূপে যে আমি আলাদা, এই পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, সেই চৈতন্য যেটা নির্দিষ্ট বিবেক করে পেলাম, সেই চৈতন্য পঞ্চকোষ বিচার করে পেলাম। আবার যদি এটা পঞ্চকোষ বিচার হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ থেকে, আবার যদি আমরা দেখি মান্ডুক্য উপনিষদ, সেখানে অবস্থাত্রয়, এই জেগে আছি, এই আমি মানুষ, আমার এটা জাগ্রত অবস্থা, এই সব চলে যাবে, এই অবস্থা চলে যাবে, এই শরীরও চলে যাবে, ঘুমিয়ে পড়লাম যখন, তখন একটা স্বপ্নের রাজত্ব এলো, এটাও চলে যাবে, গভীর নিদ্রা তখন আবার জেগে উঠবো এই জগতে। এবার তাতে কি হলো, যে তাহলে এই তিনটেই, এই জাগ্রত যে জেগে আছে, আর এই তার যে সংসার, আর যে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে তার যে স্বপ্ন, আর গভীর নিদ্রার যে অন্ধকার, এই তিনটে কিন্তু একজনেরই হচ্ছে, তিনটে একজনেরই হচ্ছে। তো সেই একজন কিন্তু শরীর হতে পারে না, কারণ এই শরীরটা তো জাগ্রত অবস্থায় আছে। স্বপ্নতে আমি যখন স্বপ্ন দেখছি, এই শরীরটা তো দেখতে পাচ্ছি না। আবার যখন গভীর নিদ্রায় কিছুই দেখতে পাচ্ছি না, আমি আছি বলে এটা বোধ নেই, তখন মনটাকেও দেখতে পাচ্ছি না। অতএব শরীরও আমি নই, মনও আমি নই, শরীর মনের দ্রষ্টা চৈতন্য আমি। এটা অবস্থাত্রয় বিচার বলেন, এটাকে তুরীয় বলা হয়। আমি হচ্ছে তুরীয় চৈতন্য। এসব এক, তুরীয় চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, সবই এক। সেই এক চৈতন্য, সেটা ঈশ্বরের সঙ্গে এক। এই হচ্ছে ঈশ্বরের সম্যক ধারণা অদ্বৈত বেদান্তে। কি ধারণা? অহং ব্রহ্মাস্মি,
अहम ब्रह्मास्मि। ভক্তি মার্গের 5 রকম ধারণা সেটাতে মুক্তি হয়ে যায়। আর এই যে अहम ब्रह्मास्मि বেদান্তের জ্ঞান, এই যে ধারণা, এটাতেও মুক্তি হয়ে যায় সম্যক ধারণা যদি আমরা করতে পারি। আরেকটি এই কথা ঠাকুর নিজে বলছেন, এই যে বইটা বললাম শ্রী রামকৃষ্ণ উপদেশ, সেখানে 3য় নম্বর পয়েন্টে, 4th নম্বর পয়েন্টে ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি আমাকে এক কথায় অধ্যাত্ম শিখিয়ে দিন, আমাকে স্পিরিচুয়াল করে দিন, কিন্তু এতগুলো বক্তৃতা না, একটা কথা, বেশি কথা বলতে গেলে পুরো কথা আপনি তো বলবেন ঠাকুর, তো কাজে একটা কথায় আমাকে অধ্যাত্ম শিখিয়ে দিন। তো তাকে ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কি ধারণা কর। আবার রাজা মহারাজ বলছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। ইহা বলিয়া তিনি, এটা রাজা মহারাজ নিজে অ্যাড করছেন, তার ব্রহ্মানন্দ কমেন্ট করছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন, মানে ঠাকুর এই কথা বলে চুপ করে গেলেন। তার মানে হচ্ছে বেশি আর কিছু বলার দরকার নেই, সব কথা এখানেই বলা হয়ে গেল। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কি ধারণা কর, এটা আমরা সম্ভব ধারণা করার চেষ্টা করছি। ইহা বলিয়া তিনি চুপ করিয়া রইলেন। ইংরেজিতে কিন্তু ট্রান্সলেশন হয়েছে, ইংরেজি ট্রান্সলেশন হয়েছে, Brahman is real, world is unreal, realize this truth and keep quiet. তোমাকে বলা হচ্ছে তুমি চুপ করে থাকো, তা নয়, ঠাকুর চুপ করে রইলেন, তার মানে এটা বোঝাচ্ছে এর পরে আর কিছু বলার নেই। এটা হচ্ছে ঈশ্বরের সম্যক ধারণা। এরপরে রামানুজকে দেখলাম, শঙ্করকে দেখলাম, এবার ঠাকুরের কাছে আসি। একটা প্রশ্ন ওঠে, হ্যাঁ আমি নির্গুণ ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, তাহলে এই সংসারটা কি? জগৎ মিথ্যা মেনেই নিলাম, কিন্তু এটা কি, এটাকে নিয়ে কি করবো আমি? এবার আমার তো ব্রহ্ম জ্ঞান হয়ে গেল, এবার এটা কি? ঠাকুর বলছেন, এই যে তুমি ছেড়ে গেলে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে ছেড়ে গেলে, দৃশ্যকে ছেড়ে গেলে, পঞ্চকোষকে ছেড়ে গেলে, ছেড়ে গিয়ে তুমি ব্রহ্ম লাভ, চৈতন্য জ্ঞান হলো তোমার, ভালো কথা। এটা যেন একটা মানুষ সিঁড়ি দিয়ে উঠে উঠে দরজাকে ছাড়িয়ে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা ছাড়িয়ে ছাদে উঠলো, ছাদে উঠে তারপরে দেখলো যে ও ছাদটা যে জিনিস দিয়ে তৈরি, ইট কাঠ শুকিয়ে দিয়ে তৈরি, সেটা কিন্তু সিঁড়িটাও সেই জিনিস দিয়ে তৈরি, যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সে পুরো বাড়িটা সেই জিনিস দিয়ে তৈরি। জ্ঞানের পর বিজ্ঞান। আবার যখন ফিরে দেখে আমি ব্রহ্ম, বেশ কথা, এই শরীরটা, এই টেবিলটা, এই মানুষগুলো, ইউ সেই এক চৈতন্য, ওই চৈতন্যেরই প্রকাশ। সে এখানে শরীর রূপে আছে, অন্নময় কোষ রূপে, মনোময়, বিজ্ঞানময়, প্রাণময়, প্রাণময়, এই রূপে সে আছে, সেই চৈতন্য। সেই চৈতন্য এখানে এই টেবিল রূপে আছে, সেই চৈতন্যই এই বিল্ডিং রূপে, এতগুলো মানুষ রূপে, এতগুলো জীবজন্তু রূপে, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে বলবান করে করছে। পবিত্রময় কথা, চৈতন্য আবার কি করে টেবিল হবে? হয় না? আমাদের স্বপ্নতে হয় না? আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নতে কত কি দেখি, মানুষ, টেবিল, চেয়ার, ঘোড়া গাড়ি, আকাশ, নদী, গাছপালা, কিন্তু আসলে ওখানে কি আছে? জেগে উঠে দেখা যায় যে একমাত্র মনটাই আছে, যে মনটা স্বপ্ন দেখছে সেই মনটাই আছে। স্বপ্ন কি? স্বপ্ন যে যা আছে, whatever you see in a dream, whoever you see in a dream, whatever appears to us in a dream, সব it's a dreamer's mind। আমার যে স্বপ্ন দেখছি সেই এত রূপে দেখা দিচ্ছে, কিন্তু সবাই আমরা মানি, উঠে পড়ার পরে বলি ওটা স্বপ্ন ছিল, ওটা কিছু ছিল না। এই যে 5 বার বাঁচবো কিন্তু ওখানে স্বপ্ন বলে, স্বপ্নতে বাড়িও ছিল না, গাড়িও ছিল না, মানুষও ছিল না, হ্যাঁ, তো কিন্তু সেখানে ওই মনটাই ছিল, একটা মন, কিন্তু সেখানে যে স্বপ্নদ্রষ্টার মন, সেখানে মানুষ রূপে দেখা দিচ্ছে, গাছপালা রূপে দেখা দিচ্ছে, রাস্তা রূপে দেখা দিচ্ছে, মেঘার বৃষ্টি রূপে দেখা দিচ্ছে, অতএব চৈতন্য সর্বরূপে দেখা দিচ্ছে। এখন তো ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, ভার্চুয়াল রিয়ালিটিতে এই পুরো পড়ে নিলে পুরো চারিদিকে দেখা যায়, শুধু দেখা যায় তাই নয়, বেশ মজার ব্যাপার। দিল্লিতে মহারাজ করেছেন একটা মিউজিয়াম, সেখানে
স্বামী বিবেকানন্দের বিষয় দেখানো, কিন্তু 3D 4D 5D 3D মানে কি ডেপথ থাকবে চারিদিকে। ওটা যদি পড়ে নিয়ে দেখেন কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ সাঁতার থেকে পার হলেন, সেটা দেখাবার জন্য যদি ওটাকে পড়ে নেয় ওই গগলসটাকে, যারা লিখেছেন বুঝতে পারবেন খুব সুন্দরভাবে করেছে। তখন দেখবেন এই জগৎটা চলে গেল, সব চলে গেল, নিজেকেও দেখতে পাচ্ছেন না। যখন দেখবেন আকাশ চারিদিকে, স্ক্রিনে আমরা সামনে দেখলে এখানে আকাশ, কিন্তু তখন যদি এদিকেও তাকান আকাশ, ওদিকেও তাকান আকাশ, তলায় বালি, সামনে সমুদ্র, হ্যাঁ পাথর, এসব 3D তে খুব ভার্চুয়াল রিয়ালিটি খুব ইজিলি করা যায়। তোরা পড়েছে সুন্দরভাবে। শুধু তাই নয়, আপনি যদি পাশ দিয়ে দেখবেন বিবেকানন্দ হেঁটে গেলেন, তারপরে সমুদ্রে লাফ দিলেন, আপনি যখন হেঁটে যাবেন আপনি মুভমেন্ট করবেন, তখন অ্যাকচুয়ালি তখন যে চেয়ারে বসে আছেন দেখছেন সেটা নড়বে, মনে হবে আপনি সত্যি সমুদ্রের মধ্যে বিবেকানন্দের সঙ্গে ভেসে যাচ্ছেন বলে জল। আর সবচেয়ে মজার হচ্ছে বিবেকানন্দ যখন সাঁতার কাটছে ডেঙ্গি করে, জল ছিটকে এসে আপনার মুখে পড়ছে, সেখানে পাইপ দেওয়া আছে, একটু একটু জল স্কোয়াড আপনার মুখে সত্যিকারের জল পড়বে এসে, তার চোখে যাবে ভিজে গেল জলটা। অথচ এত অদ্ভুত ওটাকে বলছে 5D লেন্থ ব্রেথ ডেপথ, তার সঙ্গে মোশন আছে, আর তার সঙ্গে আবার ওই জল স্প্রে করে দিচ্ছে। যে বিবেকানন্দ একটা এটা ওখানে নেই, আরেক জায়গায় আছে, ফুল ফুল শুনছে যে হিরো সিনেমাতে শুনছে, তখন আপনি সেটা সেই ফ্রেগরেন্সটা পাবেন। যে সিটে আপনি বসে আছেন সেখানে ছোট স্প্রে লাগা আছে, সেই ছোট ইয়ে আসবে সেখান থেকে ছোট্ট স্প্রে, সে গন্ধটা পাবেন। এইভাবে করা আছে। এবার ভাবুন, এটা বলছে একটা কারণ, এমন যদি টেকনোলজি কোনোদিন আসে যে আমি সেই ভার্চুয়াল রিয়ালিটিতে ঢুকে আমি এই জগৎ দেখবো না, সেই সিনেমার জগৎটাই দেখবো, শুনবো সেই জগতে যা শব্দ হচ্ছে, মানুষের যা কথাবার্তা হচ্ছে তাদের শুনবো। এবার মানুষ যখন চলে আসছে আমার সামনে, তার সঙ্গে হ্যান্ডশেক করলে আমার হাতে স্পর্শ হবে, সে হাত টিপে দেবে, বুঝতে পারবো, ছবির মতন না, এটা এসে গেছে। এটাকে বলে হ্যাপটিক সেন্সর। হ্যাপটিক সেন্সর, হ্যাপটিক সেন্সর আমাকে ওই MIT মিডিয়া ল্যাবস বস্টনে আমাকে তাই ডেমনস্ট্রেট করলো, কিছুই নেই, দেখাচ্ছে একটা বাবল ভাস ছবি, একটা গ্লাভস পরিয়ে দিল, এবার একটা স্পর্শ করুন, যখন স্পর্শ করছি এই একটা কিছু মাঝখানে আছে, বুঝতে পারছি ওই কম্পিউটার ওইভাবে তৈরি করেছে। আচ্ছা, যখন ফুল ধূপ ধুলো এই গন্ধগুলো আমার নাকে আসছে, আচ্ছা যখন কিছু খেতে দিল সেই স্বাদটাও আমার জিভে আসছে, এরকম যদি করতে পারে, এর উপরে আরো ভাবো, সে যদি সেই যে ক্যারেক্টার, সেই হিরোর যে ওখানে আছে, আমার চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করে দিয়ে তার চিন্তা ভাবনা যদি আমার মনের মধ্যে চলে আসে, আমার স্মৃতিগুলোকে চাপিয়ে দিয়ে তার জীবনের স্মৃতি যদি আমার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো আমি ভুলেই যাবো যে আমি সিনেমা দেখছি। আমি তো ভাববো সেখানেই আমি আছি, আমি সেই। বেদান্ত বলছে আমাদের ওই দশা হয়েছে। এই এক চৈতন্যময় জগৎ, তার মধ্যে আমরা প্রবেশ করে শরীরের মধ্যে এবার দেখছি এই সব। ঠাকুর বলছেন যে জ্ঞানের পর বিজ্ঞান। জ্ঞান কেমন? প্রথমে কেউ শুনেছে যে দুধ আছে, সে বই পড়া বিদ্যা, সে ইউটিউবে লেকচার শোনা বিদ্যা, সে একটু চিন্তা ভাবনা করেছে, তার একটু বেদান্ত দর্শন পড়া আছে, সে যেন দুধের বিষয় শুনেছে, দুধ দেখেনি এখন। এবার জ্ঞান হলো, তখন কেমন হলো? একটা অপরোক্ষ জ্ঞান, তখন সে দুধ দেখেছে। কিন্তু এবার ঠাকুর বলছে যে দুধ খেয়ে হৃষ্টপৃষ্ট হয়েছে, এটা হচ্ছে বিজ্ঞান। আমার জীবনটা সমগ্রভাবে পাল্টে গেছে, সেটাই সত্যটা আমার জীবনে এসে গেছে, প্রত্যক্ষ আমি নিজেকে ব্রহ্মানুভূতি করতে পারছি, আর আমার জীবনটা সেইভাবে চালাতে পারছি। এবার আমরা বুঝতে পারি স্বামী বিবেকানন্দ ডেফিনেশন অফ রিলিজিয়ন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি উইদিন আস। আমাদের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। শুধু জানা নয়, শুধু জ্ঞান নয়, আমার ব্যবহারে পাল্টে যাবে, আমার ব্যবহার পাল্টে যাবে, আমার জীবন পাল্টে যাবে, আমার চিন্তা ভাবনা পাল্টে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন, my mission in life can be put in a few words. It is to preach unto humanity their inner divinity and how to manifest it in every movement of life. আমার মিশন কি? বিবেকানন্দ বলছেন যে
আমার সমগ্র মানব জাতিকে এই শিক্ষা দেওয়া, আমাদের অন্তর্নিহিত দেবত্ব, সেটাকে কি করে জীবনে প্রকাশ করবে, ইন এভরি মুভমেন্ট অফ লাইফ, কথাবার্তাতে, মানুষের সঙ্গে ব্যবহারে, যখন দুঃখ কষ্ট ঝড় ঝাপটা আসবে তখন আমার রিয়াকশন কেমন হবে, এই সব পাল্টে যাবে। আমি তখন সাধারণ জীব হিসেবে রিয়াক্ট করবো না, আমি ব্রহ্মরূপে রিয়াক্ট করবো, আমি সেই ব্রহ্ম। তো জীবনে চোখ বন্ধ করে তিনি, চোখ খুলে তিনি, এটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞানের পরে বিজ্ঞান, ঈশ্বরের সম্যক ধারণা। তাহলে মূল কথা হলো, প্রথম ধর্ম দুরকম, একটা হচ্ছে সাধারণ ধর্ম, খুবই দরকার, সব জায়গায় আছে। দ্বিতীয় হচ্ছে যে অসাধারণ, যেটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। আর সেই আধ্যাত্মিকতা বেদান্ততে কি, বেদান্ত কি আমরা দেখলাম, বেদান্ততে কিরকম ধারণা আছে ঈশ্বরের। আমরা বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের দিক থেকে দেখলাম বৈকুণ্ঠে নারায়ণ, হৃদয়ের মধ্যে অন্তর্যামী নারায়ণ, অবতার নিয়েছেন নারায়ণ, প্রত্যেকের কাছে তিনি, গোপীদের কাছে যেমন এসেছিলেন বিভোর রূপে সেই কৃষ্ণ, আর অর্চ অবতার, যে মন্দিরে প্রতিমা মূর্তি এইসব জায়গায়, এগুলো প্রতীক নয়, ভগবান স্বয়ং ওইভাবে আছে, এই একটা সম্যক ধারণা। এটাতেও হবে, এটা ভক্তির পথ। আরেকটা হচ্ছে জ্ঞানের পথ। ঠাকুর বলছেন, তুমি কে হে, নিজেকে জানো? মানুষ ঈশ্বর নিজেকে জানলে ঈশ্বরকে জানতে পারে। অহম ব্রহ্মাস্মি, এইরূপ জ্ঞান, যেটা দৃশ্য বিবেক করেই হোক, পঞ্চকোষ বিচার করেই হোক, অবস্থাত্রয় বিচার করেই হোক, যেভাবে হোক, অনেক রকম বিচার আছে, অনেক বিচার আছে। যে কোনো ভাবে একাধিক উপায় করে যদি সেটাকে ধরতে পারি, পরিষ্কার হয়ে যায়, আমার কাছে কনভিকশন এসে যায়, তাহলে সেটা হয়েছে জ্ঞান হয়েছে। কিন্তু এও মাত্র দুধ নিয়ে পড়া হলো, দুধকে দেখা হলো। দুধকে দেখার সুবিধেটা কি, পড়ার থেকে সুবিধেটা কি, দেখা হচ্ছে তার ভুল হবে না। এই যে উত্তরাখণ্ডে সাধু বললেন, যেটা সুবিধে কি, তফাৎটা কি, যে দুধের বিষয়ে পড়েছে কিন্তু কখনো দেখেনি, সে ক্যান বি ইজিলি কনফিউজ। সাধু বলছেন যে, হিন্দিতে বলেছিলেন, বাংলাতে বলছি, যে তাকে যদি পরে কেউ বলে তুমি দুধের বিষয়ে জানো, হ্যাঁ জানি, আমি সব পড়ে নিয়েছি, দুধ কেমন, সাদা, তখন তাকে যদি বলা হয় তুমি ভুল বলছো না, দুধ সাদা ঠিকই, কিন্তু সাদা গরুর দুধ সাদা, কিন্তু তোমার বাকিটা তুমি জানো না, কালো গরুর দুধ কালো, তারপরে লাল গরুর দুধ লাল হবে, এরকম খয়েরি গরুর দুধ খয়েরি হবে। তখন সে লোকটা ভাবতেও পারে, হ্যাঁ হয়তো আমার নলেজটা সীমিত, যা বলছে তো খুব যুক্তি সরকার মতো মনে হচ্ছে, সাদা গরুর সাদা দুধ হবে। অতএব আমার যে বইটা পড়েছি সেটা একটা আউটডেটেড এডিশন, এটা লেটেস্ট এডিশন, একটা ঠিক ভুলিয়েও যেতে পারে, ভুলিয়েও জানে না তো, এটা বই পড়েছে, কিন্তু যে দুধ দেখেছে সে জানে যে সে কালো গরু হোক যাই হোক, দুধটা হচ্ছে সাদা। প্রাসঙ্গিক না মনে পড়ে গেল। এখন ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে অভিভাবকদের ইন্টারভিউ হয়, তিনজন কাটে, এটা অ্যাকচুয়াল ঘটনা। বাচ্চাকে ইন্টারভিউ করেছে প্রিন্সিপাল, একজন টিচার, সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট ইন্টারভিউ করছে। আচ্ছা বলো তো, যে কালো গরু সবুজ ঘাসকে সাদা দুধ কি করে দিল? কালো গরু সবুজ ঘাসকে সাদা দুধ কি করে দিল? তখন বাচ্চাটি বলছে, আমি জানবো কেন, গরুকে জিজ্ঞেস করো। ঠিক জবাব দিয়েছে। I hope the kid was admitted into the school. জ্ঞান হয়ে গেলে আর ভুল হবে না, সেই বস্তু আছে আমি জেনে নিয়েছি, এই কোনো কেউ টালাতে পারবে না, তার কাছে পরিষ্কার, সবসময় পরিষ্কার। কিন্তু এর উপরে আছে, দুধটা তো খাওয়া যেতে পারে, দুধটাকে হৃষ্টপুষ্ট হতে পারে, সেটাকে ঠাকুর বলছেন বিজ্ঞান। এই বিজ্ঞানের অবস্থা, চোখ বন্ধ করে তিনি আছেন, চোখ খুলে তিনি আছেন। ছাদের ওপরটা যা, পুরো বিল্ডিংটা তাই। যিনি ঈশ্বর সচ্চিদানন্দ, তিনি আবার এই বাড়ি, এই ঘটি, এই বাটি, এই টেবিল, নরেন্দ্রনাথ ঠাট্টা করছে, ঋষিরা কি পাগল হয়ে গেছে, ঘটি বাটি সব ঈশ্বর? ঠাকুর বলছেন, তুই ঋষিদের গালাগাল দিচ্ছিস কেন, বলে উনি স্পষ্ট করে দিলেন। তখন নরেন্দ্রনাথ দেখছেন, সত্যি কথা, বেদুয়ার ওই রেলিং এর কাছে মাথা পিটছেন, চৈতন্যময়,
ঘোড়ার গাড়ি ছুটে আসছে, উনি সরতে চাইছেন না। হ্যাঁ, ভাগির চাপা পড়ে যাননি। যখন খেতে বসেছে, মা খেতে দিচ্ছেন, সব এক মনে হচ্ছে, সবটাকে মিশিয়ে খেয়ে নিলেন, তাদের খেলেন না। মা ভাবছে ছেলের রোগ হয়ে গেছে, মরে যাবে বোধহয়। এক দৃষ্টিতে দেখছে সবকিছু, খাবার হোক, ঘোড়ার গাড়ি হোক, পার্কের রেলিং হোক। তিনি কি ভুল দেখছেন? না আমরা ভুল দেখছি? তিনি ঠিক দেখছেন, আমরা খুব আংশিক রূপে দেখছি। আমি কি বলছেন আচ্ছা এটা কি রেলিং নয়, এটা কি টেবিল নয়? আমি কি বলছেন হ্যাঁ টেবিল, ভুল নয়। আমরা প্রাথমিক রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ম্যাটার দেখি, জড় দেখি। আরেকটু গভীরে দেখলে দেখবো সবকিছু মনের খেলা। আরেকটু গভীরে দেখলে দেখবো it is all spirit, it is all matter, correct? But the better understanding is it is all mind. Even better understanding, it is all spirit, Satchidananda. এই হচ্ছে বিজ্ঞান। এইখান থেকেই আসছে ঠাকুরের শিবজ্ঞানের জীবসেবা, এই বিজ্ঞানের দশা থেকে। এইখান থেকেই আসছে সর্বধর্ম সমন্বয়, এইখান থেকে আসছে বিজ্ঞানের এবং ধর্মের সমন্বয়, সমন্বয়ের বার্তা যেটা ঠাকুরের। ঠাকুরকে বুঝতে গেলে এই বিজ্ঞান বুঝতে হবে। যাক, অনেকক্ষণ বলে ফেলেছি, 1 ঘন্টার বেশি হয়ে গেল। এবার প্রশ্ন উত্তরের পর্বের পরে যা হবে আমি শান্তি মন্ত্র করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠাকুমা স্বামীর কাছে প্রার্থনা করি, এখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ আছেন, তার কাছে প্রার্থনা করি আমাদের জীবনে যেন এই ঈশ্বরের সম্যক জ্ঞান হয়, সম্যক ধারণা হয়।